বলছে আমায় একটু জায়গা দাও, পাশে চেয়ারে বসি। চেয়ার ঠিক আছে, আগামী দিনে আবার চেষ্টা করুক, গানটা ভালো করে একটু প্র্যাকটিস করুক, চেয়ার নিশ্চয়ই পাবে। এখানে না হলে বাথরুমে কোথাও না কোথাও তো পাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। হ্যাঁ, বড় বড় পাথর? তাহলে তো দেখতে হচ্ছে কেমন বড় বড় পাথর ছুঁড়ে মেরেছে। গাড়ি লক্ষ্য করে কাদা ছুটছে, জল ছুটছে এবং লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে। বড় বড় মিথ্যা কথা বলতে পারো? হ্যাঁ, কাদা জুতো ছোড়া হয়েছে আর তুমি কিনা বলছো বড় বড় পাথর। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। হালি শহরে আমাদের পিসমনির অবস্থাটা দেখো। হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল চোর চোর স্লোগান। উত্তেজনা সামলাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। পুলিশের তৎপরতায় কোনো রকমে পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভের জেরে এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। শেষ পর্যন্ত বিক্ষোভের আবহের মধ্যেই ঘটনাস্থল ছাড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন আপনার গাড়িতে ঢিল ছোড়া হলো? কেন না, পাথর মেরেছে, এত এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয়? আচ্ছা, তাই নাকি? কাদা আর জুতো ছোড়াকে বড় বড় পাথর ছোড়ায় পরিণত করে দিলে। এইটা বেশি তুমি ছাড়া কেউ পারো না। কি বলে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। কাদা আর জুতো ছোড়াটা মমতা ব্যানার্জিকে মারার চক্রান্ত হয়ে গেল এক নিমিষে। দু তিনটে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছে আছি, নাহলে এই পুলিশের হাতে, লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। হোম মিনিস্টার নিজে হি ইজ ডুইং ননসেন্স। হোম মিনিস্টার নিজে হি ইজ ডুইং ননসেন্স। আমাকে ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনরা পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। আমরা सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আছি আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। 15 বছরে মানুষ দেখে নিয়েছে তোমাদের আইন ব্যবস্থা কেমন ছিল, আর এখন এসছে আইন ব্যবস্থার কথা বলতে। বাহ কল্যাণ বাবু, বাহ। এই অবস্থা ভুলে যান, আমার গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে, পাথর। আপনারা দেখুন আমার গাড়িটা এত বড় বড় ইট মেরেছে, এত বড় বড় পাথর এই মেরেছে। যে দিদির দু তিনটে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছে আছি, নাহলে এই পুলিশের হাতে, লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। এই দেখুন এটা চেয়ারে, এটা চেয়ারে। बोलने दे तकलीफ हुआ है बेचारे। না 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 না, শুভেন্দু অধিকারী পুলিশ ছাড়া পুলিশের সমস্ত রাগ হচ্ছে, পাল্টা বাজিয়ে হোম দিয়েছে। মিনিস্টার নিজে হি ইজ ডুইং ননসেন্স। হি ইজ এ ননসেন্স ক্রিয়েটর। Atrocious terrible is going on in India. Only the police have become the BJP card holder. তৈরি করে দিয়েছে এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার ফল, সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিম বাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনরা পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন কি বললাম, এই লুম্পেনদের দিয়েই प्रोटेक्शन नीचे पुलिस कास्टोडियल ब्रेक করছে। वाह क्या एक्टिंग कर रहा है।
এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলি এবং আমরা কেস করব। আপনাদের এইভাবে লকআপ থেকে পিটিয়ে হত্যা করলো, তারপরে জিনিস সাথে ঠিক আছে, ওকে ভয় দেখিয়ে গেছে, সবাইকে ভয় দেখিয়ে পুলিশ থেকে আমরা যেখানেই যাচ্ছি এমএলএ এসে পড়ে গেছে। হ্যাঁ, এমএলএ এসে ভয় দেখিয়ে গেছে এবং পুলিশ এসে এখানকার আইসি এসে ভয় দেখিয়ে গেছে। আমি সব শুনেছি। হ্যাঁ, এমএলএ এসে ভয় দেখিয়ে গেছে এবং পুলিশ এসে এখানকার আইসি এসে ভয় দেখিয়ে গেছে। আমি সব শুনেছি, আমার সাথে কথা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে কথা হয়েছে। এখানে একজন বলছে যে আমাদেরকে ভয় দেখায়নি, পিসি তার কথাটাকে ধামাচাপা দিয়ে বলছে এসে ভয় দেখিয়ে গেছে। আমাদের পিসিমণি নিজের ইচ্ছা মতো গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলে দিল যে এমএলএ এসে এদেরকে ভয় দেখিয়ে গেছে, কিন্তু এরা বলছে যে না আমাদের ভয় দেখায়নি, এমএলএ এসছিল আমাদের ভয় দেখায়নি। কিন্তু আমাদের পিসি নাছর বান্দা, উনি যেটা বলবেন সেটাই ঠিক, তাই উনি যেটা ঠিক করেছে সেটাই ঠিক। এখানকার আইসি এসে ভয় দেখিয়ে গেছে। আমি সব শুনেছি, আমার সাথে কথা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে কথা হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা করছি। কেন আপনি দাদার ঠিক আছে, এই ঘটনার আমরা নিন্দা করছি এবং এই ঘটনা নিয়ে যতদূর যেতে হয় আমরা যাচ্ছি। আপনারা ভালো থাকুন। আপনাদের যদি কোনো রকম প্রয়োজন হয় আমরা আইন থেকে শুরু করে সব ব্যাপারে আপনাদের সহযোগিতা করব। সুপ্রিম কোর্টে যাবেন? পিসি আর কত মানুষকে ভুল বুঝাবে, এখনো তোমার মানুষকে ভুল বোঝানো গেল না। মন গুত্তনি দেবো না। এই ভিডিওটা দেখো, ঋতব্রত গিয়ে শুভেন্দু অধিকারী পাশের চেয়ারে বসতে গিয়েছিল, শুভেন্দু অধিকারী ওনাকে মানা করে দিল যে এই চেয়ারে তুমি বসবে না, ওনাকে গিয়ে অন্য চেয়ারে বসতে বললো। এটাকে কটাক্ষ করে রাজু ঘোষ কি বলছে শোনো। বলছে আমায় একটু জায়গা দাও, পাশে চেয়ারে বসি। চেয়ার নিশ্চয়ই পাবে, এখানে না হলে বাথরুমে কোথাও না কোথাও তো পাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকেন, যে ফ্ল্যাটে থাকেন, ওই ফ্ল্যাটে একজন কাজ করেন, মালিটালিকেও হবেন। উনি ওই পাড়ায় প্রচার করেছেন এটা যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একটা গান করতে খুব শোনা যাচ্ছে। বলছে আমায় একটু জায়গা দাও, পাশে চেয়ারে বসি। এই গানটা বারবার গাইতে শুনতে, মানে পাশের যে মালিটা সে পাড়ায় এরকম ভাইরাল করে দিয়েছে। তো আমি সত্যি মিথ্যা জানি না, তো ওই গানের অনুপ্রেরণা পেয়ে মানে প্র্যাকটিস করে উনি বসতে গেছেন। বসার অবস্থাতে তখন দেখছেন না আমি এখনও এই জায়গায় এসে পৌঁছাইনি, মানে দেখো আমি বাড়ছি মাম্মি, আমি এখনও তো বাড়িনি। তাই আবার পাশের চেয়ারে গিয়ে বসে গেছে। এটা ঠিক আছে, আগামী দিনে আবার চেষ্টা করুক, গানটা ভালো করে একটু প্র্যাকটিস করুক। চেয়ার নিশ্চয়ই পাবে, এখানে না হলে বাথরুমে কোথাও না কোথাও তো পাবে। আমাদের কুণাল বাবু এটাকে কটাক্ষ করেছে। তথাকথিত বিরোধী দলনেতায় চাটন ঋত, ও তো অভিষেকেরই কোলে বসে থাকতো। পাশে সিট না থাকলে, চেয়ারের পাশের চেয়ার ফাঁকা না থাকলে চেয়ারের হ্যান্ডেলে বসে থাকতো। একটা অকৃতজ্ঞতার একটা লিমিট আছে। এই যাদের পুরো দাড়ি ওঠে না তাদের এরকম একটা সমস্যা হয়। যদি গালে পুরো দাড়ি থাকতো দেখবেন কোনো প্রবলেম নেই, একটা সুষ্ঠু ভারসাম্য আছে। খোঁচা মানে কোথাও দাড়ি ওঠে, কোথাও দাড়ি ওঠে না। এদের এই ধরনের অদ্ভুত দেখতে প্রাণীদের এরকম একটা সমস্যা হয়েছে। সিপিএম থেকে লাত খাওয়ার পর অভিষেক ব্যানার্জি যাকে প্রোটেকশন দিয়েছে, মানুষের তো একটা কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার একটা বিষয় থাকে, সকলের মুখে মানা যায়। রাস্তার পাড়ার সামনে একটা নেড়ি কুকুরকে বিস্কুট দিলেও অন্তত সে কামড়াবে না। অন্তত আমাদের পিসিমণি একটা কথা আমার খুব ভালো লেগেছে, শোনো তারপরে বলছি। বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না, জীবনে বাবা মাকে সম্মান জানাওনি, তো বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাবে কি? এবারে আসল টুইস্ট। তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। আমি অমিত শাহকে বলবো এখানে ক্যামেরা রয়েছে, গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে থ্রেট দেবে না। আপনারা ভয় অন্য জায়গায় গিয়ে দেখান। আর আপনি যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে, 4 তারিখ বিকেল বেলা বাংলায় থাকবেন।
আপনার সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি কে নিয়ে এই বাংলায় থাকবেন। দেখা হবে বেলা 12টার পর, কথা দিয়ে যাচ্ছি। বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে, এক বাপের বেটা হয়, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।